বাংলাদেশেরা। বাংলাদেশি? হ্যাঁ। এই প্রত্যেকটা ঘরে? হ্যাঁ। কিভাবে থাকতো এরা, মানে কি করতো? এই নোংরা টোংরা সব কুড়িয়ে এনে খোটা করে বেচা কেনা করতো। তারপর কতদিন নেই এরা এখানে? এরা 1.5 মাস হয়ে গেছে চলে গেছে। হ্যাঁ। কখন থেকে চলে গেল? হ্যাঁ। তখন এদের সাথে কথা বলেছেন কখনো? এদের সাথে? হ্যাঁ, আমাদের সাথে ওটা বাসাও করতো, আমাদের বাড়ি যাওয়া আসাও করতো। অনেকে তো ভোটের নাম হতো। হ্যাঁ, আছে তো, সব আছে এদের। কি আছে? আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আই কার্ড আছে, কিন্তু 2001 সালে 2 সালের নেই, তাই চলে গেছে ভয়তে। ভোট দিত এরা? হ্যাঁ। লক্ষ্মী ভান্ডার? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারও আছে। আচ্ছা, এরা এগুলো করলো কি করে? এগুলো ওই এর থেকে হয়েছে। ওরা তো এই 20 বছর হয়ে গেছে এসেছে। 20 বছর ধরে আছে। লক্ষ্মী ভান্ডার, ভোটার কার্ড সবকিছু হচ্ছিল এদের। হ্যাঁ। তাদের চলে গেল কেন? চলে গেল কেন? ওই ভয়তে, এই এনআরসির জন্যে বলে ধরে ক্যাম্পে দেবে, তার জন্যে। বাচ্চা কাচ্চা নিয়ে থাকতো পরিবার? হ্যাঁ। চলে গেছে বাংলাদেশে। এরা কতদিন ছিল এখানে? 2014 এসছে। তারপর প্রথম একটা জমি নিতে সব ভাড়া নিয়েছে। তারপর এরা ভাড়ায় থাকতো 70-75 জন। প্রথম 2-4 জন হতে সব ওরা ওই ঠিকাদারি ফোনে নিয়ে এসছে। আমাদের এইখানে স্থানীয় লোক একটাই হিন্দুস্তানি ছিল, সে এখনো আছে, ওই দিক চলে গেছে। এরা চলে গেছে মোদী সরকারের যে সিএ করেছে এর জন্য চলে গেছে। হ্যাঁ, তারপরে চলে গেল। হ্যাঁ, রাত্রে আমরা সকালে উঠে দেখি কোনো লোকই নেই, নড়ে না চড়ে না, কুকুরও নেই। তারপরে দেখলাম ঠিকাদারটা অন্য দিক থেকে আসলো, এর মধ্যে ছিল না। ও এসে গাড়ি টাড়ি ঠিক করছে, বলছে থাকতে পারবো না। আমি বলছি দেখেন, থাকতে পারবেন কি না পারবেন, আপনি মুসলমান, আমাদের এখানে একটা আইন আছে। এই আমার পাড়ার কবরস্থানে ওই পাড়ায় লোক কবর দিতে পারে না। এখানে আর মুসলিমের একটা নিয়ম আছে, আপনাদের তো সে তো নেই। আপনি কোন জোর কার এতে থাকবেন? এই আই কার্ড করেছেন, আধার কার্ড করেছেন, ধরুন এসছেন 14, 2002 এ বার করছেন দালাল মারফতে, এগুলো আমাদের কোনো ফাঁসার কায়দা নেই। হ্যাঁ, আপনাদের কথা বলছি না, বলছি এরা যে এই লক্ষ্মী ভান্ডার পেতো এরা। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারের নাম তুললো কি? সেটা তো আপনারা ভেবে দেখুন না কিভাবে করেছে। পয়সার মারফতে দালাল দিয়ে করেছে। ভোটার লিস্টের নাম ও দালাল দিয়ে করেছে। তারপর বাংলাদেশি যা আছে অনেক লিস্ট আমার কাছে এসছে। 2025-এ ভোট আছে, আমি একটা কিছু লোকের সাথে আমার ওঠা বসা আছে, তারা লিস্ট দিয়েছিল, বলে এগুলো বাংলাদেশি, তুমি জানাও। তাই বলে তোমরা জানাও। মানে এরা সব বাংলাদেশি, কিন্তু এখানে ভোটার লিস্টে নাম দিল। হ্যাঁ, রেশনও তুলতো। হ্যাঁ, এইগুলো করতো, আপনারা তখন কিছু করেন? আমরা কি বলবো, আমরা বলতে গেলে এখানে পার্শ্ববর্তী দালাল বড় বড় হুমড়ো চুমড়ো আছে, তারা প্রেসার দেবে। এখনো পর্যন্ত ঠিকাদার আছে। হ্যাঁ, 2025-এ ভোট দিয়েছে। 24-এ? হ্যাঁ, 24-এ ভোট দিয়েছে। 70-80 জন লোক ভোট দিয়েছে। হ্যাঁ, সেই ভোটগুলো চলে গেছে। তারপরে রেশন দোকানে কার্ডগুলো যাচ্ছে না, রেশন ডিলার আমরা যেখানে মাল তুলি বলছে এইসব লোকগুলো তোমাদের ওইদিকে আসছে না কেন? আমি বললাম এরা তো বাংলাদেশি, এরা চলে গেছে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।